যারা হজ করবে উমরা করবে তারা দরিদ্র হবে না, তাদেরকে আল্লাহ তাআলা কুদরত দেয়া সচ্ছলতার জিন্দেগি দেয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা বান্দি ভালো করে বোঝেন, আল্লাহর নবী কয় তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। রাসূলুল্লাহ বলে, আমার উম্মতেরা বান্দা বান্দিরা শোনো, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য, রাজি আর খুশি করার জন্য বাইতুল্লাহ যায়, হজে চলে যায়, উমরায় চলে যায়, আল্লাহর হাবিব কয় তাদের দুইটা লাভ। এক নাম্বার হলো ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, হজ আর উমরা যারা করবে রাসূলুল্লাহ কয় এক নাম্বার হলো দরিদ্রর ভয় তোমাদের টাকা খরচ হয়ে যায়। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী কয় তোমাদেরকে আল্লাহ ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ কয় না? যারা হজ করবে উমরা করবে আল্লাহ তাআলা তাদের সম্পদ দিবে, সাথে সাথে সম্পদের ভিতরে শান্তিও ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা হজ্জে বাইতুল্লাহ যাওয়া এটা ধনী হওয়ার কারণ, গুনাহ মাফ হওয়ার কারণ। আর যে ফজিলতের কথা বললাম এগুলো তো পাওয়াই যায়। রব্বুল আলামিনের হাবিব কয় বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কয় ইসলামের পাঁচটা ভিত্তি, ওই পাঁচটা ভিত্তির অন্যতম একটা ভিত্তির নাম হলো হজ্জে বাইতুল্লাহ। তার মানে হলো ইসলামের পাঁচটা স্তম্ভ, পাঁচটা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। যদি কেউ চারটা মানে একটা না মানে তাহলে তার ঈমান থাকবে না, পুরাটাই মানা লাগবে। আর পুরাটা যখন মানবে রে তখন হজ্জে বাইতুল্লাহ যাদের উপর ফরজ হয়ে যাবে তারা হজ না করে কোনোদিন বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর ফাজাইল হলো হজ করা, হজ্জে বাইতুল্লাহ করা এটা একজন ইমানদারের ইমানের পূর্ণতা লাভ করায় দেয়। ইমানদারের ইমান পরিপূর্ণ হয়, মুসলমানের ইসলামের পূর্ণতার মাধ্যম হলো হজ্জে বাইতুল্লাহ। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসে পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করে, পয়গম্বর আখবিরিনি আনিল ইসলাম, আপনি ইসলাম সম্পর্কে আমারে একটু সংবাদ দেন। তখন রাসূলুল্লাহ বলে, ইসলাম সম্পর্কে জানতে চাও তাহলে ইসলাম সম্পর্কে জেনে নাও, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তুহাজ্জাল বাইত ওয়া তাতামিরা ওয়া তাগতাসিলা মিনাল জানাবা। রাসূলুল্লাহ জিবরিল আমিনকে শোনায় দেয়, শোনো ইসলাম হলো কালেমায়ে তাওহীদের সাক্ষী দেওয়ার নাম, নামাজ আদায় করার নাম, যাকাত আদায় করার নাম, হজ করার নাম, উমরা করার নাম, জানাবা থেকে পবিত্র হওয়ার নাম। এরপরে রমজান মাসে রোজা রাখার নাম হলো ইসলাম। তার মানে যারা এই কাজগুলো সম্পাদন করবে তারা পরিপূর্ণ ইমানদার আর মুসলমান হইতে পারবে। তার মানে হজ্জে বাইতুল্লাহ ফরজ হওয়ার পর যারা করলো না তারা পাক্কা পরিপূর্ণ কামিল ইমানদার আর মুসলমানের পরিচয় তারা বহন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, 3 নাম্বার হজ্জে বাইতুল্লাহর 3 নাম্বার ফাজাইল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, যে হজ্জে বাইতুল্লাহ যারা দুর্বল, যারা অসচ্ছল তাদের জন্য আল্লাহ তাআলা জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটা বিধান দেয়। জিহাদ করলে যে সব হয়, কোন দুর্বল লোক যদি হজ করে, রাসূলুল্লাহ বলে দুর্বল লোক যদি জিহাদে যাইতে না পারে কিন্তু হজে গিয়া যদি হজ করে রাসূলুল্লাহ দুর্বল লোকদেরকে হজের সওয়াব দিবে, সাথে সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করা সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় দেয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন, হযরত আবু হুরায়রা বলেন জিহাদুল কাবীর ওয়া যায়ফি আল মাররা আল হাজ্জাত ওয়াল উমরা। হযরত আবু হুরায়রা কয়
ও নারী জাতিরা, মা বোনেরা শোনো, বৃদ্ধ মানুষেরা শোনো, দুর্বল মানুষেরা শোনো, তোমরা যদি জিহাদের ময়দানে যাইতে না পারো তাহলে হজে যাও, উমরায় যাও। হজ আর উমরা যদি তোমরা করতে পারো, জিহাদের ময়দানে গিয়া গাজীরা যে সব পাবে, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় সম পরিমাণ সব দিয়া দিবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 4 নম্বর হজ আর উমরার ফজিলত হলো যতগুলো আমল আছে সব চাইতে দামি আমলগুলোর অন্যতম একটা আমলের নাম হলো হজ্জে বাইতুল্লাহর উমরার নাম। রাসূলুল্লাহর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী এসে পয়গম্বরের কাছে প্রশ্ন করে, আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সবচাইতে দামি আমল আল্লাহ তাআলার কাছে কোনটি? রাসূলুল্লাহ কয়, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনা আল্লাহর প্রতি, রাসূলুল্লাহর প্রতি। কিলা সুম্মা মাজা, সাহাবী বললেন এরপরে কোনটা দামি আমল? রাসূলুল্লাহ কয়, এরপরে দামি আমলের নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, সাহাবী বলতেছেন এরপরে কোনটা দামি আমল? রাসূলুল্লাহ, সাহাবী কয় হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুরটা 3 নাম্বার আল্লাহর কাছে দামি আমল। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান, 2 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ, 3 নাম্বার হলো হজ্জে মাবরুর। এটা আল্লাহ তাআলার কাছে দামি আমল। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এক একটা সাবজেক্ট অনেকগুলো হাদিস, আমি শুধুমাত্র সংক্ষেপ করার জন্য আপনাদের খুব সংক্ষেপে 7টা ফাজাইল শোনায় দেই। এরপরে রাসূলুল্লাহ 5 নাম্বার বলেন হজ্জে বাইতুল্লাহর উমরার কত সব জানো। আল্লাহর হাবিব কয়, ইন্না লাকা ফিল আজরি আলা কদরি নাসাবিকা ওয়া নাফকাতিকা। উম্মতেরা শোনো, হজ্জে বাইতুল্লাহ গিয়া, উমরা হজে গিয়া যেই পরিমাণ কষ্ট করবে, যেই পরিমাণ অর্থ ব্যয় করবে, আল্লাহ তাআলা তোমার কষ্ট আর অর্থ পরিমাণ সওয়াব কিয়ামতের ময়দানে তোমার মিজানের পাল্লায় আমলনামায় উঠা দিবে। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে আপনি জুস খাবেন, ফল খাবেন, খাবার খাবেন, সবগুলো কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লায় আমলনামায় উঠায় দেওয়া হবে। অতএব যা খরচ করবেন কিয়ামতের ময়দানে শুধু সওয়াব আর সওয়াব পাওয়া যাবে। 6 নাম্বার, যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তারা আল্লাহর দলে রূপান্তরিত হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, আল হুজ্জাতুল উম্মার আফদুল্লাহ দাহাহুম ফাজাবুহুম ওয়াসালুহু ফাতাহুম। রাসূলুল্লাহ কয়, যারা হজের জন্য বের হয়ে গেল, উমরা করার জন্য যারা বের হয়ে গেল, আফদুল্লাহ, তারা সাধারণ কোনো মানুষের দল না। আমার আল্লাহ কয়, রাসূলুল্লাহ কয়, তারা হলো আমার আল্লাহ তাআলার দলের লোক হিসাবে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। কার দল? কথা কয় না, কার দল? আল্লাহর দলের লোক হয়ে যায়। যারা হজে যায়, উমরায় যায়, তারা আল্লাহর দলের লোক হয়ে যায়। আর আল্লাহর দলের লোক যখন হয়ে যায়, তখন তাদের পাওয়ারটা কেমন হয়? রাসূলুল্লাহ কয়, দাহুম ফাজাবুহুম, ওরা দোয়া করতে দেরি হয় আল্লাহ তাআলার কাছে, ওদের দোয়া কবুল হইতে দেরি হয় না। সালুহু ফাতাহুম, ওরা কোনো কিছু চায়, আল্লাহ তাদের চাওয়া পুরা করতেও দেরি করে না। তার মানে হজ্জে বাইতুল্লাহ আর উমরায় যারা যায়, তারা আল্লাহর দলের লোক হয়ে যায়, জুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান হয়ে যায়। যা দোয়া করে আল্লাহ তাআলার বান্দা বান্দির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ব্যাখ্যা আছে, করা যাবে না যে হুজুর দোয়ার সাথে সাথে কবুল হয়। যেই দোয়া যখন কবুল হইলে ওই বান্দার ফায়দা হবে, উপকার হবে, সেই সময় ওইভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। আপনি মনে করেন আমার জন্য এটা কল্যাণ, আল্লাহ কয় না, তোর জন্য কল্যাণ না, এই জন্য আল্লাহ কবুলও করে না, আমি বুঝি না। তাই বন্ধুরের সংক্ষেপ কথা হলো, 7 নাম্বার ফাজাইল হলো, যারা হজ আর উমরা করার জন্য বের হয়, আল্লাহ তাআলা তাদের সমস্ত নিরাপত্তার জামিনদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সালাসাতুন ফি জিমানিল্লাহি আযজা ওয়া জাল্লা, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জামিনদার হয়। যাদের
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের জামিন হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়। এক নাম্বার রাজুলুন খারাজান গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়ে যায়। ও রাজুলুন খারাজান হাজ্জা, এরপরে দুই নাম্বার হলো যারা হজের জন্য বের হয়ে যায়। রাজুলুন খারাজা ইলা মাসজিদি মিন মাসাজিদিল্লাহি আযজা ওয়া জাল্লা। তিন নাম্বার হলো যখন কোনো বান্দা নামাজ আদায়ের জন্য কোনো মসজিদের দিকে রওনা হয়ে যায়। তাহলে আবার আমি আপনাদের বলি, এক নাম্বার হলো কোনো বান্দা যখন আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়ে যায়। দুই নাম্বার কোনো বান্দা যখন হজ আর উমরার জন্য বের হয়ে যায়। তিন নাম্বার কোনো বান্দা যখন নামাজের জন্য মসজিদের জন্য বের হয়ে যায়। তারা দুনিয়ার কোনো মানুষের জিম্মাদারিতে থাকে না, তারা স্বয়ং কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলার জিম্মাদারিতে তারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আমরা প্রশ্ন করতে পারি, হুজুর হজ আর উমরা করলে তো মানুষ গরিব হয়ে যায়, অনেকগুলো টাকা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, না রে বান্দা উম্মতেরা, না না না, হজ করলে টাকা খরচ হয়, উমরা করলে টাকা খরচ হয়। তোমরা মনে করতে পারো দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়। আমি আপনাদেরকে একটা আশার বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনায় দেই।